গীত সংহিতা 22 অধ্যায় 6 পদে কি লেখা আছে? ওখানে এইরূপ লেখা, আমি মনুষ্য নহি, আমি কীট। হালেলুয়া। কি লেখা আছে? আমি আমি কীট, মানব নহি। হালেলুয়া। আজকের এই প্রচারটা শুধু কীটের উপর। হালেলুয়া। কীট অর্থাৎ এটা এক রকমের একটা পোকা, সেটা লম্বা কৃমির মতো, ঠিক আছে। এইবারে যখন তার ডিম পাড়ার সময় হয় তখন কি করে, একটা গাছের সঙ্গে সংযুক্ত থাকে এবং পুরো দেহটা লাল হয়ে যায়। হালেলুয়া। আর এইটা সেই স্ত্রী কৃমির মধ্যে। এইবারে যখন তার ডিম ফুটে যায়, এবারে কি হয়, যখন বাচ্চা ডিম থেকে বাচ্চা হয় যখন, সেই সময় কি হয়, সেই মাকে তারা ধরে খেয়ে নেয়। হালেলুয়া। তার সমস্ত কিছু খেয়ে যখন ফেলে দেয় একটা সাদা মোমবাতির মতো। হালেলুয়া। তাই খ্রিস্টে প্রিয়জনেরা, এই যে গীত সংহিতা 22 অধ্যায়, যে এটা অ্যাকচুয়ালি দাউদের গীত, এবং দাউদ এই কথাটা কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলছিলেন, ঠিক আছে। কিন্তু এই যে গীত, এর যে আমরা যেটা দেখলাম যে তার মধ্যে যে রক্তটা তার সন্তানেরা খেয়ে নেয়, নিয়ে তারা বড় হয়। হালেলুয়া। ওইটা খাওয়ার মধ্যে দিয়ে সেই সন্তানেরা সেই পুষ্টি গ্রহণ করে। হালেলুয়া। সেই বাচ্চা বাঁচাতে গিয়ে আমরা দেখতে পাই সে নিজেকে বিসর্জন দেয়। হালেলুয়া। ঠিক সেইরূপ প্রভু যিশু তিনি কি করেছেন, আমাদের পাপের পাপ থেকে মুক্ত দেওয়ার জন্য তিনি ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন। হালেলুয়া। রক্ত ঝরিয়েছেন। তারা যেমন রক্ত খেয়ে পুষ্টি লাভ করত, আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের যে পাপ, যেটা ঈদন উদ্যান থেকে এসেছিল, হালেলুয়া, কিন্তু ঈশ্বর একটা সুন্দর সুযোগ আমাদের করে দিয়েছেন। এমন একটা ঔষধ ব্যবহার করেছেন, যখন আমরা সেইটা সেবন করব, আমাদের কানে শুনতে পাচ্ছি না, আমাদের হাঁটু ব্যথা বা যা যা রোগ, সেইটা খেলেই কিন্তু আমাদের সুস্থ হয়ে যাবে। সেইটা হচ্ছে অদ্ভুত ঔষধ। হালেলুয়া। সেই অদ্ভুত ঔষধটা কিরকম, আমরা যখন আসবো এখানে, অ্যাকচুয়ালি এই ঔষধটা কেন আবিষ্কার হয়েছিল না, যখন এদন উদ্যানে আদম হওয়া পাপ করলেন, তারপরে যে অসুস্থতা এসেছিল তার প্রতিষেধক হিসাবে কিন্তু সেই ঔষধ। হালেলুয়া। হালেলুয়া। আজকের আমরা যখন এই কমিউনিয়নের কাছে আমরা আসব, আমরা যখন সেটা সেবন করব, প্রতিনিয়ত আমরা যখন প্রভুর কাছে আসব, তখন কি হবে, সেবনের মধ্যে দিয়ে আমাদের সুস্থতা আসবে। হালেলুয়া। অনেকে তারা কি করেন, আসেন না, অনেকে এখানে উপস্থিত থাকেন না। প্রভু বলল, ঠিক আছে, নেব না, আজকে যাব না। আমাদের মধ্যে যাই সমস্যা থাক না কেন, আমরা যেন প্রভু বলে আমরা যেন অংশগ্রহণ করি। হালেলুয়া। হালেলুয়া। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি, বলছে আমি মনুষ্য নই, আমি কীট। হালেলুয়া। একটা কীট যেমন নিজেকে বিসর্জন দিয়েছে তার সন্তানদের বাঁচাবার জন্য, পুষ্টি জুগিয়েছে, ঠিক সেই রকম প্রভু যিশু আমাদের পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। হালেলুয়া। হালেলুয়া। তাই খ্রিস্টে প্রিয়জনেরা, আমরা যখন প্রভুর কাছে আসব, একটা বিষয় আমাদের দেখতে হবে, কি উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হচ্ছি। আজকে কমিউনিয়ন কথার অর্থ কি? প্রভু ভোগ। এই যে প্রভু ভোজটা, যখন আমরা হাতে রুটি এবং সেই পেয়ালাটা নেব, আমরা প্রভুর মৃত্যুর স্মরণে আমরা কি করব, তার স্মরণে আমরা তাকে স্মরণ করব, তিনি যে মৃত্যুবরণ করেছিলেন। হালেলুয়া। আমরা শুধু গেলাম গেলাম চলে গেলাম সেটা নয় কিন্তু, এবং এই যে প্রভু ভোজ আমরা কিভাবে গ্রহণ করব, আমি তৃপ্তি দিকে অনুরোধ করব, 1 করিন্থীয় 11 অধ্যায় 17 পদ। কিন্তু এই আদেশ দিবার উপলক্ষে আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যে সমবেত হইয়া থাকো তাহাতে ভালো না হইয়া বরং মন্দই হয়।
কারণ প্রথমত শুনিতে পাইতেছি, যখন তোমরা মণ্ডলীতে সমাবেত হও, তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে। যখন মণ্ডলীর মধ্যে কি হও, সমবেত হও, সমবেত হও, তখন তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো। হালেলুয়া। তারপর বলো, ইহা কতকটা বিশ্বাস করিতেছি, আর বাস্তবিক তোমাদের মধ্যে দলভেদ হওয়া আবশ্যক, যেন তোমাদের মধ্যে যাহারা পরীক্ষা সিদ্ধ তাহারা প্রকাশিত হয়। যাই হোক, তোমরা যখন এক স্থানে সমাবেত হও, তখন প্রভুর ভোজন করা হয় না, কেননা ভোজনকালে প্রত্যেকজন অপরের অগ্রে তাহার নিজের ভোজ গ্রহণ করে, তাহাতে একজন ক্ষুধিত থাকে আর একজন বা মত্ত হয়। এ কেমন? ভোজন পান করিবার জন্য কি তোমাদের বাড়ি নাই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ এবং যাহাদের কিছু নাই তাহাদিগকে লজ্জা দিতেছ? আমি তোমাদিগকে কি বলিব? কি তোমাদের প্রশংসা করিব? এ বিষয়ে প্রশংসা করিলাম, কারণ আমি প্রভু হইতে ও শিক্ষা পাইয়াছি। আমেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। হালেলুয়া। আজকে আমরা যে পাঠটা শুনলাম, সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে এই শিক্ষাটা দিয়েছিলেন। কিরকম? সেই মণ্ডলীর মধ্যে নিজেদের মধ্যে কোনো মিল ছিল না, এবং তারা কি করতো, আসতো যে যতটা পারত বেশি করে করে খেয়ে নিত, এবং ওখানে যেসব যারা গরিব আসতেন, যারা কাজকর্ম করে শেষের দিকে আসতেন, তারা কিন্তু সেগুলো পেত না। তাই করিন্থীয় মণ্ডলীতে সাধু পৌল এই কথাটা এখানে বলেছেন। তাই এই কথার মধ্যে দিয়ে আজকে আমাদেরও কি করা দরকার, আমাদের এই শিক্ষা লাভ করা দরকার, যেন আমরা একত্রিত ভাবে একই সময় আমরা যেন সেটা ভোজন এবং পান করি, এবং কি করি, আমাদের মধ্যে যেন দলাদলি না থাকে। হালেলুয়া। যখন আমাদের মধ্যে দলাদলি থাকবে, তখন কি হবে, আমরা ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো না। হালেলুয়া। আমি হয়তো প্রচার করছি, অনেকে হয়তো আমার দিকে তাকিয়ে আছে, আমি ভাবছি যে না, তারা প্রচার শুনছে, কিন্তু না, তাদের মনের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব। হালেলুয়া। এইগুলো কিন্তু আমাদের করা ঠিক নয়। আমাদের যা হয়ে গেছে গেছে, এবার আমাদের কি করা দরকার, আমরা যেন বিভক্ত হয়ে না যাই, আমাদের যেন একটা দলভেদ না থাকে। হালেলুয়া। আমরা এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, সব কিছু করবো না। হালেলুয়া। তাই খ্রিস্টে প্রিয়জনেরা, আজকের আমরা যে এখানে রুটি এবং যে দ্রাক্ষা রসে সামিল হতে এসেছি, এই রুটি সম্পর্কে আমাদের জানা দরকার। যে রাত্রিতে প্রভু যিশু তার শিষ্যদের নিয়ে এইরকম একটা ভোজ তৈরি করেছিলেন, সেই রুটিটা ছিল, সেই রুটিটার নাম ছিল, জিহুদীরা সেই রুটি ব্যবহার করতেন, সেই রুটিটার নাম হচ্ছে মতিজাহ রুটি। হালেলুয়া। এবং রুটিটা কিরকম, রুটিটা পুরো কালো হয়ে যেত, ফুলে যেত, পোড়া রুটি, এবং সেই পুরো রুটিটার মধ্যে কি ছিল, ছিদ্র ছিল, ফুটো, আর কি ছিল, ডোরা কাটা, ডোরা কাটা। হালেলুয়া। এই রুটিটার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পাই? এই ডোরা কাটাটা হলো প্রভু যিশু যখন সেই চাবুক মারছিল। হালেলুয়া। আর এই ফুটোটা যখন তার পেরেক মারা হয়েছিল। হালেলুয়া। আর এই পোড়াটা ক্রুশের উপরে প্রভু যিশু ঈশ্বরের সেই ক্রোধের আগুনে পড়া। হালেলুয়া। যে ক্রোধে আমাদের পড়ার কথা, আমরা পুড়ে যেতাম, সেটা তিনি বহন করেছিলেন। হালেলুয়া। আরেকটা, যখন আমরা দ্রাক্ষা রস পান করি, যখন আমরা সেই পেয়ালাটা আমরা গ্রহণ করি, এটা কিসের রস? আউরের রস। হালেলুয়া। সেই আউরটা রস বের করতে গেলে কি করতে হতো? সেটাকে পিষতে হতো। হালেলুয়া। তাই প্রভু যিশু তার সেই রক্ত, আমার তার শরণার্থে আজকে আমরা এখানে এসেছি, তার দেহ এবং রক্ত পান করার জন্য। হালেলুয়া। তার রক্তটা এখানে কি? দ্রাক্ষা রস, এবং তার দেহটা হলো রুটি। হালেলুয়া। তাই খ্রিস্টে প্রিয়জনেরা, আজকের আমরা যখন এই 11 অধ্যায়টা আমরা পড়বো, 27 পদে লেখা আছে ঠিক এইরূপ, কেহ যদি অযোগ্য ভাবে গ্রহণ করে। 27 তো? হালেলুয়া। পড়ুন। কেহ যদি অযোগ্য রূপে গ্রহণ করে, অতএব
যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা প্রাণ পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তে দায়ী হইবে। হালেলুয়া, হালেলুয়া। অযোগ্যটা কি? আমরা দেখি যে যখন প্রভু যিশু সে ভোজের মধ্যে বসেছিলেন, আর জিহুদা কি করেছিল? সেখানে ছিল কি? সেখান থেকে উঠে চলে গেছিল। কেন? শত্রুর হাতে সমর্পিত করার জন্য। হালেলুয়া। এই রকম যদি কারোর ক্ষতি করার প্রবণতা যদি আমাদের মধ্যে থাকে, কারোর হিংসা, এইটাই হলো অযোগ্য ভাবে। হালেলুয়া। আমরা যেন কোনো হিংসা না করি, কোন রকম দ্বন্দ্ব যেন না করি। হালেলুয়া। তাই অযোগ্য ভাবের কথা এখানে কিন্তু বলেছে। হালেলুয়া। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা এখানে বারবার বলছে যে যতবার তোমরা পান করবে। হালেলুয়া। এখানে আমরা দেখি সাধু পৌল প্রথমে কি দিয়ে শুরু করেছে? 23 অধ্যায়টা, 23 পদটা, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা। হালেলুয়া। এখানে সাধু পৌল নিজে থেকে কিছু করছে না, এটা স্বয়ং প্রভুর কাছ থেকে তিনি শিখেছিলেন। হালেলুয়া। তাই সেইটা এখানে তিনি আমাদের জন্য তুলে ধরেছিলেন, তিনি করিন্থীয় মণ্ডলীতে তুলে ধরেছিলেন, এবং সেটা আমরাও সেটা পড়ছি, আমাদেরও সেইভাবে থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যে কোনো রোগ, আজ আমরা এখানে এসেছি, প্রভু বলছে আজকে তোমাকে আমি হেল্প করব, সাহায্য করব। কি হেল্প করবে? আমরা যদি দেখি মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 36 পদ, আর সেখানে জাহিদকে বলছে, জাহিদ শুধু তুমি বিশ্বাস করো। হালেলুয়া। আর যখন বাড়ির ভিতরে গেলেন তখন কি হলো? যখন যাচ্ছে বাড়ির ভিতরে দেখছে কি? ক্রন্দন আর বিলাপ করছে। হালেলুয়া। যেখানে দেখবেন বিলাপ, যেখানে দেখবেন ক্রন্দন, এই আপনারা এসেছেন, আপনাদের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, প্রভু যিশু আপনাকে অনুসন্ধান করছেন। কারণ একমাত্র প্রভুই তিনি আমাদের অন্তঃকরণের অনুসন্ধান করেন। আপনার কিসের দুঃখ তিনি জানেন। আজকের বলছে তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া। শুধু একটা মৃত নয়, আমরা যদি দেখি 2 বিবরণী 28 অধ্যায় 61 পদ, তোমরা অসংখ্য অবশিষ্ট থাকিবে, কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিতে না, আর তোমাদের মঙ্গল বৃদ্ধি করিতে, এমন যেমন সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিতেন, সেই রূপ তোমাদের বিনাশ ও লোপ করিতে সদাপ্রভু তোমাদের সম্বন্ধে আনন্দ করিবেন। এবং আমেন, আমেন। হালেলুয়া। আমরা যদি ঈশ্বরের আজ্ঞা না মেনে চলি, এখানে বলছে এই পুস্তকের মধ্যে এমন রোগ আছে যেটা লেখা নেই, কিন্তু যেগুলো আছে কি আছে? 100 থেকে পড়ো। আরো যাহা এই ব্যবস্থা পুস্তকে লিখিত নাই, এমন প্রত্যেক রোগ ও আঘাত সদাপ্রভু তোমার বিনাশ না হওয়া পর্যন্ত তোমার উপরে আনিবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা আমরা এই বাক্যগুলোকে আমরা যেন ছোট করে আমরা যেন না দেখি। হালেলুয়া। আমরা কি করব? আমরা এই বাক্যগুলো যেন আমরা পালন করি, তখন কি হবে? আমাদের জীবনে আমাদের অনেক আশীর্বাদ আসবে। হালেলুয়া। যখন আমাদের আশীর্বাদ আসে, বাক্যে বলছে তখন তোমরা আনন্দ করো, কিন্তু যখন তোমরা এই রোগে পড়বে, ঈশ্বর কি করবেন? বিনাশ না হওয়া পর্যন্ত তিনি কি করবেন? না হওয়া পর্যন্ত তোমার উপরে আনিবে। হালেলুয়া, হালেলুয়া। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা আজকের আমরা যে প্রভু হতে এসেছি, আমরা আজকের আমরা নিজেদেরকে পরীক্ষা করব। হালেলুয়া। আমাদের পরীক্ষা করা উচিত। তাই আমি 1 মিনিট আমরা নীরব থাকবো এবং আমরা নিজেদেরকে প্রভুর কাছে আমরা যে পাপ করে থাকি, আমরা প্রভুর কাছে ক্ষমা চাইব। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। সেই অভিশাপ থেকে মুক্ত আজকের আমরা এখানে সেই প্রভু যে রক্ত সেচন করেছিলেন, তার মধ্যে দিয়ে আমরা কি হয়েছি? আমরা পরিত্রাণ পেয়েছি, এবং আমরা পাপ আমাদের মধ্যে আর
বসবাস করে না। হালেলুয়া। এবং আমরা যদি বারবার পাপ করতে থাকি তাহলে কি হবে? তিনি বারবার কি ক্ষমা করে দেবেন? হালেলুয়া। জমতে 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 একটা বড় স্তূপ হয়ে যাবে, তাই না? হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা যেন আজকে যখন প্রভু ভোজ গ্রহণ করব তার আগে আমরা ভালোভাবে নিজেদের যেন পরীক্ষা করি। হালেলুয়া। আমরা যখন তার কাছে বলবো, তিনি বলবেন না যে না আজকে তোমার প্রভু ভোজ নেওয়ার দরকার নেই, তুমি চলে যাও, তোমাকে ক্ষমা করবো না। এটা কিন্তু তিনি করবেন না। হালেলুয়া। যখন এই গেট থেকে ঢুকছেন তিনি জানেন যে আজকে আপনি আসছেন, আপনার জন্য তার পরিকল্পনা আছে। হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা যে অবস্থাতে থাকি না কেন, যে কোনো দুঃখ আমাদের মধ্যে থাক না কেন, আপনি দেখুন যাইরের মেয়ে যখন মারা যায় প্রভু যিশু বলছে তুমি শুধু বিশ্বাস করো। হালেলুয়া। তাহলে দেখুন কতটা কষ্ট মনে নিয়ে প্রভু সেই বাক্যটা কিন্তু ধরে বাড়ি পর্যন্ত এসেছিলেন। হালেলুয়া। তাই তিনি বিশ্বাস করেছিলেন বলে অলৌকিক কার্য কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন। হালেলুয়া। কালকের গতকাল এমন একটা অবস্থা, কোনো মতেই আমি মন স্থির করতে পারছিলাম, খালি অস্থির হয়ে যায়। লাস্ট এবার নিজেকে প্রশ্ন করছি, আমার স্ত্রীকে বলছি, আচ্ছা আজকে প্রভু যিশুর সঙ্গে আমরা কতক্ষণ কথা বলেছি? মনে হয় আমাদের বেশিক্ষণ কথা বলা হয় না। কেন? আমরা খালি একটা বিষয় চিন্তা করে যাচ্ছি। হালেলুয়া। কিন্তু প্রভু কি বলছেন? তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও, আমি ধরিয়া রাখবো। হালেলুয়া। আজকের আমরা যে কোনো বিষয় নিয়ে আজকে এখানে আসি না কেন, প্রভু বলছে আমি তোমাকে সাহায্য করব। হালেলুয়া। প্রভুই সাহায্য করবেন। প্রভু আপনার অন্তঃকরণ জানেন। তাই আরেকটা বিষয় আমরা দেখব, মতি লিখিত সুসমাচার, আমাদের এই প্রভু গ্রহণ করার আগে মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 23 পদ আমরা পড়ব। অতএব তুমি যখন যোগ্য বেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা হয়তো এখানে এসেছি এবং আমাদের মনের মধ্যে সেইটা আছে, আমার বেয়ান এই রকম বলেছিল, আমার মেয়েকে কষ্ট দিচ্ছে, আজকে যখন ফোন করবে আমি অনেক কিছু বলবো, কি করতে হবে? আমি একটা উদাহরণ দিলাম। হালেলুয়া। এই রকম যেন আমরা আমাদের মনের মধ্যে কোনো কিছু না রাখি। আমাদের মধ্যে এখানে কি বলছে? স্পষ্ট বলছে, তুমি যে নৈবেদ্য এখানে নিয়ে এসেছো, এখন এটা এখানে রেখে যাও, আগে আগে তোমরা সেখানে তোমার ভাইয়ের সঙ্গে আগে সম্পর্ক ঠিক করে তারপরে এসো। হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, এমন অনেক কিছু আছে ক্ষমা করা যায় না, কিন্তু আমাদের ক্ষমা করতে হবে। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমাদের মনের মধ্যে অত বড় কিছু নাও থাকতে পারে, ছোট বিষয়ে যদি কারোর প্রতি আমাদের কোনো রাগ থাকে, এই মুহূর্তে আজকে আমরা যেন এখানে প্রভুর কাছে সমর্পিত হই এবং তাকে ক্ষমা করে দিই যে প্রভু অমুক জনের সঙ্গে আমার এইরকম সমস্যা, প্রভু আমি ক্ষমা করে দিচ্ছি প্রভু। হালেলুয়া। তাহলে দেখবেন আমরাও ক্ষমা পাবো, আপনারাও নিশ্চিন্ত থাকতে পারবেন। হালেলুয়া। আমরাও সুস্থতা পাবো। হালেলুয়া। এই যে আজকে প্রভু বলে, অনেকে বলছে আমার খুব শরীর অসুস্থ তাই আমি যেতে পারছি না, কিন্তু আজকের এই ভোজের মধ্যে দিয়ে সুস্থতা আসে। হালেলুয়া। হালেলুয়া। এই গ্রহণ করার আগে নিজেদেরকে বলবেন প্রভু আমার এই যে সমস্যা এই ভোজের মধ্যে দিয়ে যেন আজকে দূর হয়ে যায়। হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকে আমি এইটাই বলতে চাই, আমরা যে প্রভুর ভোজে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই উপস্থিত যখন হয়েছি গ্রহণ করার আগে আমাদের কাজটা প্রভুর সঙ্গে আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। হালেলুয়া। যদি আমরা ক্ষমা না পাই, শুধু আমাদের এই ভোজ গ্রহণ করে আমাদের কোনো লাভ নেই। হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, প্রভু যিশু আমি পাপী, জ্ঞানে অজ্ঞানে আমি অনেক পাপ করেছি প্রভু, কিন্তু সেই পাপের ক্ষমা তোমার কাছে আছে। প্রভু গো, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও, যাতে এই পবিত্র দিনে তোমার প্রভু ভোজে অংশগ্রহণ করতে
পারি। প্রভু গো, আমার শরীরের মধ্যে যে অসুবিধা, যে রোগ আছে, এই ভোজনের মধ্যে দিয়ে তুমি আমাকে সুস্থতা প্রদান করবে। আমি বিশ্বাস করি প্রভু, তুমি এই মুহূর্তে তুমি আমার সকল পাপ অপরাধ ক্ষমা করে দিয়েছো। আমেন। হালেলুয়া, হালেলুয়া।